ভারত ও ফ্রান্সের মধ্যে ইতিহাস গড়া সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এশিয়ার সবচেয়ে বড় এভিয়েশন সুপার পাওয়ার হতে চলেছে ভারত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই মুহূর্তে যেটা সামনে এসেছে সেটা শুধু আমেরিকা বা চীন নয়, বরং সারা বিশ্বের অনেক দেশই বা দেশকে বড় ধাক্কা দিতে চলেছে। কারণ ইতিহাস তৈরি হয়ে গেছে। ভারত ও ফ্রান্স 61,000 কোটি টাকার এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে চূড়ান্ত সিলমোহর বসিয়েছে। এটা কোনো সাধারণ চুক্তি নয়, বরং এটি এমন এক মেগা ডিফেন্স ডিল যা আগামী কয়েক দশক ধরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্রই বদলে দিতে পারে। একটা নয়, দুটি নয়, সোজা 1,000 কোটি টাকার সুপার ইঞ্জিন ডিলে সই হয়ে গেছে। এই চুক্তি ঠিক করে দিচ্ছে ভারতের স্বদেশে তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট AMCA অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা এমকার এর ভবিষ্যৎ। এই যখন বাস্তবতা, তখন একদিকে চীন নিজেই নিজের ষড়যন্ত্রের ফাঁদে জড়িয়ে পড়েছে, অন্যদিকে আমেরিকা লড়ছে বৈশ্বিক ট্যারিফ যুদ্ধের ধাক্কায়। এমন পরিস্থিতিতে ভারত ও ফ্রান্সের অত্যন্ত কৌশলের সঙ্গে হাত মিলিয়ে এমন এক প্রতিরক্ষার অংশীদারিত্ব গড়ে তুলছে যার ফলে ভবিষ্যতে ভারতকে আর কোনো বিদেশি ফাইটার জেট ইঞ্জিনের উপর নির্ভর করতে হবে না। এমনকি যদি ভবিষ্যতে ফ্রান্স এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়, তাও ভারত একা এগিয়ে যেতে পারবে। কারণ ভারতের মাটিতে তৈরি হবে সেই হৃদয়, অর্থাৎ সেই ফাইটার জেট ইঞ্জিন যা আমাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে আকাশে ওড়ার শক্তি দেবে। এই সুপার ইঞ্জিন প্রকল্পের মাধ্যমে ভারতের জন্য মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ফ্রান্সের অন্যতম সেরা প্রতিরক্ষা ও এভিয়েশন সংস্থা সাবরান এখন থেকে ভারতেই এই উন্নততর ফাইটার জেট ইঞ্জিন তৈরি করবে। এর অর্থ উচ্চতর প্রযুক্তি আসবে ভারতে, দেশে তৈরি হবে ভারতের হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমনকি ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আত্মনির্ভরতার স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাবে। এই চুক্তি এখন শুধু আর আলোচনা পর্যায়ে নেই, বরং প্রায় সম্পূর্ণভাবে চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে। এটি নিঃসন্দেহে ভারত ফ্রান্স সম্পর্কের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। এই চুক্তি ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আমেরিকা। এখন আপনি ভাবতে পারেন এই চুক্তির সঙ্গে আমেরিকার সম্পর্ক কি। আসলে ভারত এই গোটা চুক্তি থেকে আমেরিকার এক প্রকার পাশ কাটিয়ে ছড়িয়ে দিয়েছে এবং পুরো দায়িত্ব তুলে দিয়েছে ফ্রান্সের হাতে। ফ্রান্সকে এর আগেও ভারত বড় ধাক্কা দিয়েছিল রাফাল মেরিন ফাইটার জেটের 26 ইউনিটের চুক্তি দিয়ে। কিন্তু এবার আমেরিকার জন্য চূড়ান্ত ধাক্কা তখনই এলো যখন তাদের সবচেয়ে বড় এবং নামী প্রতিরক্ষা কোম্পানি ভারতকে ফাইটার জেট ইঞ্জিন সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ভারত সেই চুক্তি আমেরিকার হাতছাড়া করে ফ্রান্সকে দিয়ে দেয়। এই ডিল হস্তান্তরের সঙ্গে ভারত একটি অতি গুরুত্বপূর্ণ জিনিসও পেয়ে গেছে, আর তা হলো AMCA বা এমকা প্রজেক্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, ইঞ্জিনের মূল প্রযুক্তি। হ্যাঁ, এই ইঞ্জিন প্রযুক্তি এখন ফ্রান্সের মাধ্যমে ভারতে আসতে চলেছে। শুধু প্রযুক্তি নয়, বরং এর মাধ্যমে ভারত পাবে সম্পূর্ণ টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করার জ্ঞান এবং যৌথ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রযুক্তিতে আত্মনির্ভরতা। ফ্রান্সকে সাবরান সংস্থার সঙ্গে সরাসরি ট্রান্সফার অফ টেকনোলজি, ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির ভীতি। এই চুক্তি বাস্তবে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা বুঝে গেছে দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠতে চলেছে ভারত। আর এই পথ চলায় আমেরিকা এবার দর্শকের ভূমিকায় থাকবে, খেলোয়াড়ের নয়। ভারতের মধ্যে এই ইঞ্জিন ফ্যাক্টরিটি ঠিক কোথায় তৈরি হতে চলেছে, আর ভারত যে 61,000 কোটি টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেছে তা কিভাবে কাজে লাগাবে এবং কতটা দ্রুত ভারতীয় AMCA প্রজেক্ট বা এমকাকে গতি দেবে। এই চুক্তির ফলে কিভাবে আমেরিকা এতটা হতভম্ব হয়ে পড়েছে, এমনকি আমেরিকা এখন ভারতের বিরুদ্ধে এক বড় পদক্ষেপও নিয়ে ফেলেছে। কি সেই পদক্ষেপ, সবকিছু বিস্তারিত জানবো এই ভিডিওতে, তাই চ্যানেলের সঙ্গে থাকুন। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, ভারতের জন্য এমকা প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু ভারত নয়, বরং বিশ্বের বহু প্রভাবশালী দেশ আগেই বুঝে গেছে। এই ডিল শুধু হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য নয়, বরং দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠান যেমন DRDO ও HAL এর জন্য নতুন শক্তি হয়ে উঠতে চলেছে। বিশ্বমানের কোম্পানি সাবরান এখন শুধু ভারতের সঙ্গে কাজ করবে না, বরং ভারতের মাটিতেই
আধুনিক ফাইটার জেট ইঞ্জিন তৈরি করবে। এখানে ইঞ্জিনের পরীক্ষা বা টেস্টিং হবে, এখানেই হবে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং। এক কথায় ভবিষ্যতের জন্য ভারতকে গ্লোবাল ডিফেন্স মার্কেটের এক বিশাল শক্তি বানানোর দিশায় এগিয়ে চলছে এই চুক্তি। একটু কল্পনা করুন তো, এতদিন পর্যন্ত ভারতের কাছে না ছিল উন্নত মানের ইঞ্জিন প্রযুক্তি, না ছিল নিজস্ব অ্যাডভান্স কম্ব্যাট ফাইটার তৈরির সক্ষমতা, কিন্তু এখন যখন এই দুই জিনিস একসঙ্গে আসছে তখন সেটা কতটা বিপ্লব ঘটাতে পারে ভাবুন তো একবার। হ্যাঁ, শুনতে এবং বলতে অতিরঞ্জিত মনে হলেও এটা বাস্তবে রূপ নিচ্ছে। সাবরান কোম্পানির সঙ্গে ভারতের এই 61,000 কোটি টাকার চুক্তি শুধু ইঞ্জিন তৈরির জন্য নয়, এর সঙ্গে আরো গভীর দিকও আছে। এই চুক্তির আওতায় শুধু ইঞ্জিন তৈরি হবে না, বরং ইঞ্জিনের প্রতিটি কম্পোনেন্ট বা পার্ট নতুন করে তৈরি হবে। ভারতীয় বিজ্ঞানী, হ্যাল, ডিআরডিও ইঞ্জিনিয়ারদের সাথে যৌথভাবে হবে গবেষণা ও উন্নয়ন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি ট্রান্সফার, অর্থাৎ প্রযুক্তি ভারতীয়দের হাতে তুলে দেওয়া হবে। এই প্রযুক্তিতে কেবলমাত্র ইঞ্জিনিয়ারদের শেখানো হবে না, বরং ভারতের প্রতিরক্ষা খাতকে দীর্ঘমেয়াদী ও আত্মনির্ভর করার এক সুবর্ণ দিক খুলে দিচ্ছে এই চুক্তি। এই চুক্তি শুধু কথায় নয়, বরং লিখিত আকারে এবং ভিজুয়ালাইজেশনের সহ ভারতের হস্তান্তর করা হবে। এখন আপনি ভাবতে পারেন এর মানে কি? আসলে এর মানে হলো আগামী দিনে ভারতকে আর কোনো বিদেশি কোম্পানি কিংবা দেশের কাছ থেকে 5th জেনারেশন ফাইটার জেট আর কিনতে হবে না। সাবরানের সঙ্গে হওয়া এই ঐতিহাসিক চুক্তির অধীনে সাবরান সংস্থা হ্যাল ও ডিআরডিওর সঙ্গে যৌথভাবে ভারতে প্রায় 250টি ফাইটার জেট ইঞ্জিন তৈরি করবে, যেগুলো সরাসরি এএমসিএ বা এমকা প্রজেক্টের জন্য ব্যবহৃত হবে। অর্থাৎ ভারতের মাটিতেই বসে এই ইঞ্জিন তৈরি হবে, এবং এর পাশাপাশি ইঞ্জিন তৈরির পুরো প্রযুক্তি বা কমপ্লিট টেকনোলজি, ব্যবহৃত উপকূল ও কাঁচামাল এবং অত্যাধুনিক এআই ইনবিল্ট প্রোগ্রামিং সবকিছু ভারতের হাতে হস্তান্তর করা হবে। এর ফলে ভবিষ্যতে এমকা প্রজেক্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও ভারতের হাতে থেকে যাবে এই উচ্চমানের 5th জেনারেশন ফাইটার জেট ইঞ্জিন তৈরি করার প্রযুক্তির ক্ষমতা। তবে গল্প এখানেই শেষ নয়। এই পুরো চুক্তির মধ্যে এমকা প্রজেক্ট কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত 4.5 বা 4.8 জেনারেশন জেট নয়, ভারতের এমকা প্রজেক্ট হচ্ছে সম্পূর্ণ 5th জেনারেশন অ্যাডভান্স মাল্টিরোল কম্ব্যাট ফাইটার জেট, যেটা বিশ্বের প্রথম সারির ফাইটার জেটের মধ্যে গণ্য হবে। এ ধরনের ফাইটার জেট তৈরি করতে হলে শুধু উন্নত প্রযুক্তি নয়, বরং সেই সব বিশেষ ম্যাটেরিয়ালস বা উপকরণ দরকার পড়ে যেগুলো যুদ্ধ বিমানকে র্যাডার অদৃশ্য করে তুলতে সাহায্য করে। তাই এই শুধু প্রকল্পে শুধু প্রযুক্তি নয়, এর আকৃতি বা শেপ ও স্ট্রাকচারাল ডিজাইনও হবে র্যাডার চ্যালেঞ্জিং। সেই জন্য সাবরান কোম্পানি এখন আর ককপিট থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত সমন্বয়ক প্রযুক্তি উপাদান তৈরি করার জন্য কাজ হাতে তুলে নিয়েছে। আপনাদের মনে রাখা উচিত, সাবরান কেবল ফ্রান্সের একটি বড় প্রতিরক্ষা সংস্থা নয়, এটি রাফাল ফাইটার জেট সহ আরো বহু উন্নত যুদ্ধ বিমানের ইঞ্জিন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। এমনকি এই কোম্পানি এমন কিছু পার্টসও তৈরি করে যেগুলো আমেরিকায় রপ্তানি হয়, কারণ ভারতের তৈরি এই পার্টস কম খরচ পড়ে। এখন সেই সাবরান কোম্পানি ভারতের এএমসিএ বা এমকা প্রজেক্টের সরাসরি কাজ করতে নেমে পড়েছে, এবং নতুন যে বড় খবর সামনে এসেছে তা হলো এই প্রকল্পের জন্য ভারতের মাটিতেই প্রথম ইউনিট উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই 61,000 কোটি টাকার মেগা ইনভেস্টের মাধ্যমে সেই ইউনিটটি কেবল উৎপাদনের স্থান নয়, বরং হবে টেকনোলজি ট্রান্সফার ও ফিউচার জেনারেশন ওয়ারিয়ার তৈরির কেন্দ্র। এই ইঞ্জিন উৎপাদন ইউনিটটি বেঙ্গালুরুর হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইউনিটের মাধ্যমেই প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি ইতিমধ্যে একটি বৃহৎ প্রোডাকশন হাব, তাই এখানে নতুন ইউনিটের বসানো মানেই যে সকল পরিকাঠামো এবং প্রয়োজনীয় উৎপাদন দরকার তা এখানে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। এই কারণে এই নতুন ইউনিট তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে বড় কথা হলো, চীন ও আমেরিকার মতো দেশ এখন ভারতের এই শক্তির সামনে কাঁপতে শুরু করেছে। কারণ এতদিন পর্যন্ত ভারত ছিল যুদ্ধ বিমান কেনা দেশ, আর এখন ভারত নিজেই যুদ্ধ বিমান তৈরি করার দেশ হয়ে উঠতে চলেছে। শুধু এএমসিএ জন্য এক বিশাল গতি নয়, বরং রাফালের উন্নত সংস্করণ যেমন মার্ক 3 এবং মার্ক 4 সেগুলোর ক্ষেত্রে ভারত এক বিশাল প্রযুক্তিগত সুবিধা পেতে চলেছে। ভারত ও ফ্রান্সের এই অংশীদারিত্বকে এখন বিশ্বের অন্যতম হাইটেক পার্টনারশিপ হিসাবে দেখা যাচ্ছে।
আসলে এটি কেবলমাত্র একটি শুরু। ধীরে ধীরে ভারত মেক ইন ইন্ডিয়া আওতায় বিশ্বের একাধিক দেশকে ভারতের মাটিতে নামাতে চলেছে। এখন ভারত নিজেই নিজের ডানায় ভর করে উঠতে শিখছে এবং সেই ডানা গড়ার কাজেও নিজেই সহায়ক হয়ে উঠছে। আর এই সব ঘটনার মাঝে আমেরিকার ভূমিকা ক্রমশ ক্ষুদ্র হয়ে আসছে। আসলে আমেরিকা এখন এই চুক্তি থেকে পুরোপুরি ছিটকে পড়েছে। যে আমেরিকা এতদিন ফ্রান্সকেও সাপোর্ট করছিল, সেই আমেরিকা আজ ডিল হাতছাড়া হওয়ায় যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে। এই ডিল হাতছাড়া হওয়ার কারণে শুধু আমেরিকা নয়, আমেরিকার বহু বড় বড় ডিফেন্স কোম্পানিও বড় ধাক্কা খেয়েছে। আসলে আমেরিকা চাইছিল ভারতে G4140 ইঞ্জিন কিনুক, কিন্তু সেই ডিলে ছিল কিছু শর্ত। ফুল টেকনোলজি ট্রান্সফার নয়, ইঞ্জিন মেনটেন্যান্স হবে ভারতের বাইরে, এবং সবচেয়ে বড় কথা, ভারতের কৌশলগত নির্ভরতা আমেরিকার উপরেই থেকে যাবে। এর মানে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, ভারতের মাটিতে সেই ইঞ্জিন সারানো যাবে না, আর ভারতের প্রতিরক্ষা নীতিও আমেরিকার উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়তো। সবচেয়ে বড় কথা, টেকনোলজি ট্রান্সফারেই রাজি ছিল না আমেরিকা। এই কারণে ভারত স্পষ্টভাবে আমেরিকার প্রস্তাব নাকচ করে দেয় এবং ফ্রান্সের সঙ্গে হাত মেলায়। ফ্রান্স এই প্রকল্পের প্রত্যেকটি টেকনিক্যাল গোপনীয়তা ভারতকে হস্তান্তর করতে রাজি হয়ে যায়। সেই মুহূর্ত থেকে আমেরিকার মনোপলি ভেঙে পড়তে দেখা যাচ্ছে। জাস্ট ভাবুন তো, আজ যখন ভারত নিজের ইঞ্জিন নিজেই তৈরি করতে যাচ্ছে, তখন যেসব দেশ এতদিন ধরে ভাবছিল যে ভারত তাদের উপর নির্ভরশীল থাকবে, তারা এখন নিজেদের অবস্থা নিয়ে ভয় পাচ্ছে। এমনকি আমেরিকা এবং রাশিয়া জানতো যে ভারত তাদের ইঞ্জিনের উপর নির্ভর করবে, কিন্তু সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। এই অবস্থায় ফ্রান্সের কোম্পানি ভারতের সঙ্গে সম্পূর্ণ হাতে হাত মিলিয়ে কাজ করতে চলেছে। এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। প্রতিটি চিপ, প্রতিটি অংশ, প্রতিটি প্রযুক্তি এখন ভারত নিজেই তৈরি করতে চলেছে। এই খবর আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার মতে ফ্রান্সের সঙ্গে ভারতের ওই অংশীদারিত্ব কি ঠিক সঠিক পদক্ষেপ ছিল, নাকি ভারতের কাছে আরো এক ভালো অপশন থাকতে পারত আমেরিকার থেকে? সব কিছু নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।